20 থেকে 35 বছর, এই 15টা বছর জীবনের সবচেয়ে বেশি সেন্সিটিভ স্টেজ। জীবনের এই সময়টায় তার রং বারবার বদলাতে থাকে। জীবনের এই সময়টা এসে মানুষ সবচেয়ে বেশি ডিপ্রেশনে ভোগে, তবু টিকে থাকার চেষ্টা কমায় না। টিকে থাকার যুদ্ধে যে প্রখর তেজি যোদ্ধা হতে হয়, অন্যথায় মৃত্যু নিশ্চিত। জীবনের এই সময়টা এসে আপনি সব কিছু উপলব্ধি করতে পারবেন। না চাইতেও চারপাশের অনেক কিছু পরিবর্তন করতে হবে। কারো কারো ক্ষেত্রে এই পরিবর্তনের মাত্রা এতই দীর্ঘ হয় যে তখন তারা নির্বাক দর্শক ছাড়া আর কিছুই করতে পারে না। জীবনের এই সময়টা এসে বেশিরভাগ মানুষই তার মাথা নত করে। যেমন ধরুন, আপনি এই বয়সটা এসে আপনার বাবা অথবা মায়ের কাছে টাকা চাইতে লজ্জা বোধ করবেন, নিজেকে সংকুচিত করতে থাকবেন। আবার ধরুন, আপনার চাকরি হচ্ছে না, তখন পরিবারের কোনো বিষয়ে মাথা উঁচু করে কথা বলা কিংবা কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না। প্রিয়জনকে হারিয়ে ফেলবেন। অনেক কিছু অনিচ্ছায় মেনে নিতেও শিখে যাবেন। এই সময়টায় আপনি চাইলে হুট করে ট্যুরে যেতে পারবেন না। আপনার পছন্দের ক্যামেরাটা দোকানের গ্লাসের ভেতর থেকে দেখেই তৃপ্ত হতে চাইবেন। চাইলে পরিবারের সাথে বসে আড্ডা জমাতে পারবেন না, কারণ আপনার পকেটে টাকা নেই, ভালো চাকরি নেই, ভবিষ্যৎ জীবন অনিশ্চিত। কিন্তু যখন আপনার বয়স 35 পার হবে, তখন আপনার কাছে সবকিছুই থাকবে। টাকা, পরিবার, সম্মান, প্রায় সবই। মানুষ তো আর সারা জীবন বেকার থাকে না, কোনো না কোনো একটা পথ ঠিকই বের করে নেয়। অথচ তখন সময়ের বড্ড অভাব। আপনি ব্যস্ত হবেন সংসার ধর্মে, নানাবিধ কাজকর্মে। তখন ভুলেও যাবেন আপনার কিছু ইচ্ছা ছিল কিছু স্বপ্ন। সময়কে আঁকড়ে ধরা মহাব্যস্ত আপনিটা একটা সময় বুড়ো হবেন। তখন অনেক টাকার মালিকও হবেন, পাবেন বিশাল অবসর। অথচ তখন আর শক্তি বা ইচ্ছা থাকবে না কিছু করার। তখন অনেকটা ঘরকুনো হয়ে থাকতেই বেশি পছন্দ করবেন। আমাদের জীবনটাই এমন। যখন আপনি 25 বছরের, তখন আপনার জীবনটাকে নিজ ইচ্ছায় চাইলেও সাজাতে পারবেন না, কারণ টাকার অভাব। টাকা হাতে আসার পরে হবে সময়ের অভাব। আর যখন টাকা অপরন্ত, সময় থাকবে অনেক, তখন আপনার ইচ্ছেগুলো ঘুম পোকার দখলে। কলমে নাবিলা তাসমিন, কণ্ঠে অনিন্দিতা।